হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম ডেলি ব্লগ নিয়ে। তো দেখো, আমি এখন বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ নিয়ে এসেছি। এখানটা হচ্ছে আটট্যাংরা মাছ আর এখানটা হচ্ছে গাংমরলা। তো মাছগুলো ভালো করে ধুয়ে ধায়ে নুন মাখিয়ে রেখেছি। হলুদটা ছিল না, তার জন্য হলুদটা মাখাতে পারিনি। তো দোকানে গেছিলাম, দোকান থেকে এখন হলুদটা নিয়ে এসেছি আর এখন মাখাবো। তো তোমরা কোন মাছটা পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ট্যাংরা মাছ না গাংমরলা মাছ? তো আমার ট্যাংরা মাছ ভালো লাগে আর এদিকে গাংমরলাটাও ভালো লাগে। তো বেশি প্রিয় হচ্ছে ট্যাংরাটা। ট্যাংরাটা মাংস মতো করে রান্না করলে কষা কষা করে হেভি লাগে, পুরো যেন মাংস ফেল হয়ে যায়, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, আমি এখন নুনটা মাখিয়ে রেখেছি, এবার হলুদটাকে মাখাবো। ভালো করে মাখিয়ে নিই। এই ট্যাংরা মাছটা তো মানে সবাই, ছোট বড় সবাই খেতে পারে, কেননা এই মাছটার তো বেশি কাঁটা নেই, একটাই কাঁটা। তার জন্য বিশেষ করে বাচ্চারা আরও ভালো খাবে এই মাছটা। তো দেখো, ভালো করে মাখিয়ে রেখে দিলাম আর এখন এই মাছটা মাখিয়ে রাখবো। মাছটা পুরো একদম টাটকা, দেখছো? ছাড়ছি দেখেই বুঝতে পারছো। ভালো করে মাখিয়ে নিয়ে তারপর রান্নায় যাবো। আর সকাল থেকে এখন টিফিনই করিনি, 11টা বাজে। কাজ বাজ সারতে, কাঁচা ধোয়া করতে করতেই 11টা বাজে। এখন একটু টিফিন করব। টিফিন বলতে একটু রুটি আছে, পাউরুটি, একটু চা করব, চা দিয়ে খেয়ে তারপর রান্নায় যাব। তো দেখো, মাখানো হয়ে গেছে, হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো এখন আবার। তো দেখো বন্ধুরা, মাছের নুন হলুদ মাখিয়ে চলে এলাম, মাছগুলো ভেজে নেব। তাওয়া বসিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে আর এখন আমি তেল দেব। পাতলা তো তাওয়াটা, এই তাওয়াটা অনেক দিন হয়ে গেছে আর এত পাতলা হয়ে গেছে, মানে বসাবার সঙ্গে সঙ্গেই গরম হয়ে যায়। আর এরকম তাওয়ায় মাছ বা ডিম টিম ভাজা রুটি করতে বেশ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ তেলে থেকে ধোঁয়াও ছাড়ছে, বুঝতে পারছো কত হয়ে গেছে। আর এখন আমি মোরলা মাছগুলোকে প্রথমে ভেজে নিই। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি পিট করে ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব। এই মাছ ভাজা তো ডালের সাথে হলে ভীষণ ভালো লাগে। দেখো ভেজে নিয়ে আর অল্প কটা রয়েছে। তো দেখো বন্ধুরা, মোরলা মাছগুলো ভেজে নিয়েছি আর এখন ট্যাংরা মাছগুলোকে ভাজতে দিয়েছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা তেল ছিটে এসে পড়লো, জানো, চামড়া জ্বলে গেল। সঙ্গে সঙ্গে দেখো ঠোসকা পড়ে গেছে। এই মাছটা খেতে ভালো লাগে কিন্তু এই যা ফাটে না। তো চলো, মাছগুলো এখন দু পিস করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব। এখন অবধি জ্বালা করছে। ভাজা হয়ে গেছে আর মাথা আর এক পিস রয়েছে, ওটাই ভেজে নেব। সঙ্গে সঙ্গে একটু কলগেট লাগিয়ে দিলে ভালো। তো দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে আর এখন মাছের
ঝোল বসাবো, তার জন্য কড়াটা বসিয়েছি। আর কড়াতে এখন তেল দেব। মাছটা ভাজলাম সাদা তেলে, আর তরকারিটা করবো সর্ষে তেলে, তাহলে টেস্ট হবে, খেতেও ভালো লাগবে। তো তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কটা কেটে রাখা পেঁয়াজ, আর দেবো কটা কাঁচা লঙ্কা, আর দেবো একটু রসুন দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা, আর দেবো একটা টমেটো, আর দেবো একটু পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এই মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধ যাবে ততক্ষণ আমি কষাতেই থাকবো। তো দেখো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর মশলা একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ঝোলটাকে ফুটিয়ে নিই। একটু ভালো করে নেড়ে দেবো। কড়ার গায়ে যে মশলাগুলো লেগেছে সেগুলো খুন্তি দিয়ে ঝোলের সাথে নাবিয়ে দেব, দিয়ে আর এখন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো বন্ধুরা 2 মিনিট আর ফিরে এলাম, এবার ঢাকাটাকে খুলবো। তো দেখো ঝোলটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ অনেকটাও শুকিয়ে গেছে। আর এখন এই যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে একটু ভালো করে ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই মাছটা তো একটু মাখা মাখা করবো, একটু ঝোল লাগবে না, ঝোল লাগলে এই মাছে ভালো লাগবে। দিয়ে একটু উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল তৈরি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।